উনি তো শুধুমাত্র সন্দ্বীপের উপদেষ্টা না, তিনি পুরো বাংলাদেশের উপদেষ্টা। পুরো বাংলাদেশের উপদেষ্টা হিসেবে অবশ্য হাতিয়াও বাংলাদেশের অংশ, নোয়াখালী হাতিয়ার বাংলাদেশের অংশ। তাহলে নোয়াখালী এবং হাতিয়ার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখে শুধুমাত্র সন্দ্বীপের মানুষকে খুশি করার জন্য বা সন্দ্বীপের স্বার্থকে প্রাধান্য দিবেন, এটা তো কোনো কারো কাছ থেকে আমরা কামনা করি না। মনে করি যে আসলে এই যে ইস্যুটা এখন খুবই টপ অফ দ্য কান্ট্রি, আমরা মনে করি যে এটা আসলেই একটা অশনি সংকেত মনে করি আমি। কারণ হচ্ছে যে এই বৈষম্যহীন সরকার গঠিত হয়েছে একটা বৈষম্যের বিরুদ্ধে, বা এখানে কোনো ধরনের রাজনীতি হবে না, মানুষকে তার ক্ষমতার দাপট বা অপব্যবহার করা হবে না, এই কমিটমেন্ট দিয়ে কিন্তু সরকার এসেছে। তো যেহেতু এই ভাষণ শহরটা হাতিয়ার একটা অংশ হিসেবে সরকারি গ্যাজেটভুক্ত হয়েছে, এবং সেখানে আপনারা জানেন যে 32,000 প্রায় রোহিঙ্গাকে সেখানে পুনর্বাসন করা হয়েছে, এবং সেটা হাতিয়ার অংশ হিসেবে সেখানকার এখনও সাইনবোর্ড সব কিছু দেওয়া আছে। তো এই মুহূর্তে হঠাৎ করে সরকার যখন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে, একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, এই মুহূর্তে হঠাৎ করে একটা আঞ্চলিক ইস্যুকে জাগিয়ে তুলে সরকারকে একটা বিব্রতকর বা একটা বৈরী পরিবেশে তারা ঠেলে দিচ্ছে। কি তাদের উদ্দেশ্য? আমি মনে করি এটা অবশ্যই সরকারের বিরুদ্ধে বা হচ্ছে যে বর্তমান যে একটা স্থিতিশীল রাজনীতি তৈরি হচ্ছে, এটার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত। কারণ এটা একটা সেটেলড ইস্যু, এটা হাতিয়ার অংশ, বাসানচর হাতিয়ার অংশ হিসেবে গ্যাজেটভুক্ত হয়েছে, এবং সকল অফিস, আদালত, দপ্তর, সকল ইয়াতে এটা চলে এসেছে। এখন হঠাৎ করে এখন অনেকে বলতেছেন, আমি এটা বলতে চাই না ওনাকে, যে ফজল করিম সাহেব উনি উপদেষ্টা হিসেবে উনি ভূমিকা পালন করছেন, উনি এলাকার জন্য কাজ করবেন, এটা ঠিক আছে, কিন্তু তাই বলে আরেকটা, উনি তো শুধুমাত্র সন্দ্বীপের উপদেষ্টা না, তিনি পুরো বাংলাদেশের উপদেষ্টা। পুরো বাংলাদেশের উপদেষ্টা হিসেবে অবশ্য হাতিয়াও বাংলাদেশের অংশ, নোয়াখালী হাতিয়ার বাংলাদেশের অংশ। তাহলে নোয়াখালী এবং হাতিয়ার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখে শুধুমাত্র সন্দ্বীপের মানুষকে খুশি করার জন্য বা সন্দ্বীপের স্বার্থকে প্রাধান্য দিবেন, এটা তো কোনো কারো কাছ থেকে আমরা কামনা করি না। আমরা মনে করি এটা একটা সেটেল বিষয়, এটাকে নতুন করে এটাকে নিয়ে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত হাতিয়ার মানুষ, নোয়াখালীর মানুষ মেনে নেবে না। এটাকে যে কোনো মূল্যে আমরা প্রতিহত করব, এবং সরকার অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি, তিনি অবশ্যই আরও পদক্ষেপ নেবেন। কারণ অলরেডি আপনারা জানেন যে এটাকে নিয়ে হাতিয়াতে অবস্থান ধর্মঘট হয়েছে, চট্টগ্রাম মানব প্রেস ক্লাবে আন্দোলন হচ্ছে, নোয়াখালীতে কালকে আমি আমাদের পক্ষ থেকে আমরা ডিসি স্যারকে আমরা সেখানে স্মারকলিপি দিয়েছি, এবং ওনারাও বলছেন পদক্ষেপ নেবেন। ঢাকাতে আজকে মানববন্ধন হয়েছে, সংবাদ সম্মেলন হয়েছে, এবং এটা আস্তে আস্তে দানা বেঁধে উঠলে আন্দোলন, এটা যে কোনো ধরনের ব্লকের থেকে শুরু করে যে কোনো ধরনের এটা সংঘাতপূর্ণ রাজনীতির দিকে চলে যেতে পারে। আমি মনে করি সরকারের এখনই পদক্ষেপ নেওয়া উচিত, এবং এটা মীমাংসিত বিষয়কে নতুন করে জেগে তুলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে যেন ফেলতে না পারেন, এবং কেউ যেন ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ বা আঞ্চলিক স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতীয় স্বার্থকে তারা দ্বিধান্বিত না করেন। যারা কুচক্রী মহল, যারা পরাজিত শক্তি, ফেসিবাদী দোষর যারা আছে, তারা যেন এটাকে নিয়ে কোনো ধরনের সুযোগ না পায় আন্দোলন সংগ্রাম করার রাজপথে দাঁড়ানোর। সেজন্য সরকারের ব্যাপারে আশু পদক্ষেপ নিয়ে এই মীমাংসিত ইস্যুটাকে মীমাংসিত হিসেবে হাতের অংশ হিসেবে ঘোষণা করে যে গ্যাজেট হয়েছে, সেটা আলোকে তিনি বাস্তবায়ন করবেন, আমরা এটাই আশা করি। এবং এই জন্য আজকে আমরা এখানে মানববন্ধন করেছি, আমরা একটা সংবাদ সম্মেলন করেছি। আজকে নোয়াখালীতে সংবাদ সম্মেলন আছে, মানববন্ধন আছে, চট্টগ্রাম প্রেস ক্লাবেও আছে, কর্মসূচি আছে, এবং এই আন্দোলন ধীরে ধীরে দানা বেঁধে উঠবে। এবং হাতিয়ার মানুষ, হাতিয়ার 8 লক্ষ জনতা, আওয়ামী লীগ, বিএনপি বা কোনো বেদে অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের বা জাতির স্বার্থে বা আঞ্চলিক ইস্যুতে, হাতিয়ার ইস্যুতে সবাই আমরা ঐক্যবদ্ধ।